হোমোনিমের যে ক্লাসগুলি আমরা করছিলাম তার আজকে এটা লাস্ট ক্লাস। তো আজকে প্রথমে কয়েকটা হোমোনিম আছে, ওই কয়েকটা করব, তারপরে অনেকগুলো প্র্যাকটিস করব যে পরীক্ষায় কিভাবে হোমোনিম আসে। তো সবার প্রথমে আজকে আছে আর্ম। আর্ম মানে একটা কি হয়? আর্ম মানে হাত হয়, একটা পার্ট অফ দ্য বডি, যেটা আমাদের শরীরের একটা অংশ। হি হার্ট ইজ আর্ম হোয়াইল প্লেয়িং ফুটবল। যখন সে ফুটবল খেলছিল তখন সে তার হাতের মধ্যে আঘাত লাগে, তার হাতে অনেক আঘাত লাগে। আর্ম মানে আর একটা হতে পারে যে উইপন হতে পারে, হাতিয়ার। যেমন বলে না সোলজারগুলো আর্ম নিয়ে চলো, তো আর্মস মানে হাতিয়ার, বন্দুক, তারপরে বোমা, এগুলোকেও কিন্তু আর্মস বলা হয়। তা সোলজার্স ওয়ার অর্ডার টু আর্ম দ্যামসেলফ। সৈনিকদেরকে বলা হয়েছিল তারা যেন তাদের হাতে আর্মগুলো তুলে নেয়, হাতিয়ারগুলো তুলে নেয়। টু নাম্বারটা হচ্ছে ব্যাংক হয়। ব্যাংক হতে পারে একটা ফিনান্সিয়াল ইনস্টিটিউশন, যেখান থেকে আমরা টাকা তুলি। সে ডিপোজিটেড মানি ইন ব্যাংক। সে কী করছিল? ব্যাংকের মধ্যে টাকা জমা দিয়েছিল। ব্যাংক মানে আর একটা হতে পারে, সেটা হচ্ছে সাইড অফ এ রিভার। নদীর তীর বোঝাতেও কিন্তু ব্যাংক কথাটা ব্যবহার করা হয়। উই স্যাট অন দ্য ব্যাংক অফ দ্য রিভার। আমরা নদীর তীরে বসেছিলাম। 3 নাম্বারটা হচ্ছে ব্যাট। ব্যাট মানে তো একটা ফ্লাইং ম্যাম্মাল হয়, ওই যে ব্যাট, বাদুড় যে উড়ে বেড়ায়। এ ব্যাট ফ্লিউ আউট অফ দ্য ওল্ড হাউস, মানে একটা ব্যাট কী করলো? একটা বাদুড় পুরনো বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলো। আবার ব্যাট মানে হতে পারে ওই যে ইকুইপমেন্ট, যেটা ক্রিকেটে যে খেলে ব্যাট বল, ওটাকে বলা হয়। হি বট এ নিউ ক্রিকেট ব্যাট। সে একটা নতুন ক্রিকেট ব্যাট কিনে নিয়েছিল। পরে আছে 4 নাম্বারে আছে ক্রিকেট। ক্রিকেট কথার একটা হয় গেম হয়, যে এখনই বললাম যে ব্যাট, তো ক্রিকেট মানে একটা তো গেম হয় যেটা আমরা খেলি। মাই ব্রাদার লাভস প্লেইং ক্রিকেট। আমার ভাই ক্রিকেট খেলতে ভালোবাসে। আবার ক্রিকেট মানে একটা হতে পারে একটা ইনসেক্ট, একটা পতঙ্গ, রাতে খুব চিৎকার করে, ঝিঝি পোকা যেগুলোকে বলে, ক্র ক্র করে খুব চিৎকার করে রাতে, তো ওটাকেও কিন্তু ক্রিকেট বলা হয়। দ্য ক্রিকেট ওয়াজ চার্পিং ইন দ্য গ্রাস। ক্রিকেটটা কী করছিল? ঘাসের মধ্যে কিচির কিচির করছিল। 5 নাম্বারটা বলছে ইন্টারেস্ট আছে। ইন্টারেস্ট কথাটা মানে হচ্ছে একটা তো কিউরিওসিটি হয়, আগ্রহ হয় অথবা মনোযোগ হয়। সি হ্যাজ গ্রেট ইন্টারেস্ট ইন মিউজিক। তার মিউজিকের মধ্যে খুবই আগ্রহ ছিল। আবার ইন্টারেস্ট মানে আর একটা হতে পারে, সেটা হচ্ছে এক্সট্রা মানি পেড অন সেভিং, যেটা আমরা ইন্টারেস্ট, লোন বা সুদ পাই যেটা ব্যাংক থেকে, ওটাকেও তো ইন্টারেস্ট বলে। দ্য ব্যাংক গিভস 5% ইন্টারেস্ট অন সেভিং, মানে সেভিং করলে ব্যাংকে যদি টাকা জমা রাখে তাহলে ব্যাংক 5% ইন্টারেস্ট দেবে। 6 নাম্বারটা হচ্ছে অ্যাক্ট করা, মানে হচ্ছে টু পারফর্ম করা, অভিনয় করা, ওটাকেও অ্যাক্ট বলে। দ্য চিলড্রেন উইল অ্যাক্ট ইন স্কুল প্লে। স্কুলে যে একটা নাটক হবে ওখানে বাচ্চাগুলো অভিনয় করবে। অ্যাক্ট মানে আর একটা হতে পারে, সেটা হচ্ছে রুল, একটা নিয়ম বা একটা কানুন বা আইন বোঝাতেও কিন্তু অ্যাক্ট বলা হয় ওটাকে। দ্য গভর্নমেন্ট পাস এ নিউ অ্যাক্ট। সরকার কী করলো? একটা নতুন আইন পাস করেছে। 7 নাম্বারটা হচ্ছে হিল। হিল মানে হচ্ছে ব্যাক পার্ট অফ দ্য ফুট। হিল মানে হতে পারে আমার পায়ের নিচের অংশটা, ওটাকে বলে। মাই হিল ইজ পেনিং আফটার দ্য লং ওয়াক। অনেকক্ষণ হাঁটার পরে আমার পাটা কী করছে? ব্যথা করছে। হিল মানে আর একটা হতে পারে যে জুতোর যে নিচে থাকে, ওটাকেও তো হিল বলে। তো এই হার স্যান্ডেল হিল ব্রক সাডেনলি। তার যে স্যান্ডেলের হিলটা ছিল ওটা হঠাৎ করে কী হলো? ভেঙে গেছিলো। 8 নাম্বারটা বলছে কাইন্ড। কাইন্ড মানে তো একটা হতে পারে ধরন বা প্রকার। দিস ইজ রেয়ার কাইন্ড অফ ফ্লাওয়ার। এই যে ফুলটা আছে এটা খুব মানে রেয়ার, বিরল ধরনের ফুল এটা একটা। আবার কাইন্ড মানে হয় যে জেন্টেল, যে দয়ালু হয়, যে কেয়ারিং হয়, অন্যদের যত্ন করে, ওটাকেও তো কাইন্ড বলে। আবার টিচার ইজ ভেরি কাইন্ড টু আস। আমাদের স্যারটা কি আমাদের প্রতি খুবই দয়ালু। 9 নাম্বারটা হচ্ছে লিভ। লিভ মানে হতে পারে যে চলে যাওয়া, ছেড়ে চলে যাওয়া। প্লিজ লিভ দ্য রুম কোয়াইটলি। দয়া করে এই রুমটা চুপচাপ ছেড়ে পালাও। আবার লিভ মানে হতে পারে হলিডে বা পারমিশন, বা তুমি ছুটি নিয়েছো, ওটাকে তো লিভ বলে, যে লিভ ডে। হি ইজ অন মেডিকেল লিভ টুডে। সে কি শারীরিক মানে কোনো অসুস্থতার কারণে লিভ নিয়েছে, মানে ছুটি নিয়েছে। 10 নাম্বারটা হচ্ছে লাই। লাই মানে হচ্ছে টু রেস্ট ইন ফ্ল্যাট পজিশন। লাই মানে একটা তো শুয়ে থাকা হয়। আই ওয়ান্ট টু লাই ডাউন ফর সাম টাইম। আমি কিছুক্ষণ ধরে শুয়ে থাকতে চাই। আবার লাই মানে যেটা একটা হয় সেটা হচ্ছে টু টেল সামথিং ফলস, মানে মিথ্যা কথা বলা হয়। আর একটা লাই মানে নেভার লাই টু ইউর প্যারেন্টস। তোমার পিতামাতার সামনে কখনোই মিথ্যা কথা বলো না। পরেরটা 11 নাম্বারটা হচ্ছে লাইট। লাইট মানে হতে পারে একটা কী হয়? লাইট মানে একটা হালকা হয়, মানে হেভি যে ভারী হয় তার বিপরীতে এটা একটা। তো লাইট মানে একটা হালকা। দিস ব্যাগ ইজ ভ্যারি লাইট। এই ব্যাগটা খুবই হালকা। আবার লাইট মানে একটা হয় ব্রাইটনেস, উজ্জ্বলতা। দ্য লাইট অফ দ্য সান ইজ স্ট্রং। সূর্যের যে উজ্জ্বলতা আছে, সূর্যের যে লাইটটা আছে, খুবই শক্তিশালী ওটা। এরপর 12 নাম্বারটা আছে নেট। নেট মানে একটা হতে পারে মেস ইউজ ফর ক্যাচিং। নেট মানে ওই যে জাল একটা, যেটা আমরা মাছ ধরার জন্য ব্যবহার করি। দ্য ফিশারম্যান ইউজ এ নেট টু ক্যাচ ফিশ। জেলেরা কী করেছিল? একটা নেট ব্যবহার করেছে, একটা জাল ব্যবহার করেছিল মাছ ধরার জন্য। নেট মানে আর একটা হয় যে ফাইনাল অ্যামাউন্ট আফটার ডিডাকশন, মানে সব কিছু খরচ টরচ করে যেটুকু পয়সা বাঁচে ওটাকে নেট বলা হয়ে থাকে। ইজ নেট স্যালারি ইজ 20,000, মানে তার যে লাস্ট পর্যন্ত স্যালারি তার হাতে যেটুকু বেঁচে থাকে ওটা হচ্ছে 20,000।
13 নাম্বারটা হচ্ছে ওন। ওন মানে কি? টু পজেস করা। ওন মানে অধিকারে থাকা, আমার থাকা। টু পজেস করা মানে কারো অধিকারে থাকা। দে ওন এ বিগ হাউস, তারা একটা বড় বাড়ির ওন মানে মালিক ছিল, অধিকারে ছিল ওদের। আবার ওন মানে একটা হতে পারে সেলফ অর পার্সোনাল। ওন মানে নিজের, আমার নিজের বোঝাতেও কিন্তু ওন কথাটা ব্যবহার করায়। দিস ইজ মাই ওন ডিসিশন, এটা আমার নিজের সিদ্ধান্ত। 14 নাম্বারটা হচ্ছে প্যাশেন্ট। প্যাশেন্ট মানে হচ্ছে এবারে এ সিক পার্সন, একটা অসুস্থ ব্যক্তিকে প্যাশেন্ট বলা হয়। তার ডক্টর এক্সামাইন দ্য প্যাশেন্ট, ডক্টর কী করলো? প্যাশেন্টটার পরীক্ষা করলো। আবার প্যাশেন্ট মানে আর একটা হতে পারে কাম, মানে শান্ত থাকে যে, যার মধ্যে ধৈর্য আছে, ওটাকে তো প্যাশেন্ট বলে। ইউ মাস্ট বি প্যাশেন্ট হোয়াইল লার্নিং, যখন তুমি পড়ছো তোমার মধ্যে ধৈর্য থাকা উচিত। পরেরটাতে আছে 15 নাম্বারটা হচ্ছে টিয়ার। টিয়ার মানে হতে পারে চোখের জল, হতে পারে ড্রপ ফ্রম দ্য, চোখের জল। এ টিয়ার রোল ডাউন হার চিক, মানে একটা চোখের জল কী করলো? তার গালের উপর দিয়ে গড়িয়ে পড়লো। আবার টিয়ার মানে আর একটা হয় যে কোনো কিছু ছিঁড়ে দেওয়া হতে পারে। ডু নট টিয়ার দ্য পেজেস অফ দ্য বুক, তুমি কী করো? বইয়ের যে পেজগুলো আছে ওই পেজগুলো ছিঁড়ো না।